পালং শাকগুলো নিয়ে ভেবে ভেবে একেবারেই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল যে এই পালং শাকগুলো এত কষ্ট করে বানিয়েছি কি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফাইনালি আমার পালং শাকের জন্য আমি একটি ডিসিশন নিয়েছি আর তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম পালং শাক টবে দিব না মেন মাটিতে দিব, তা নিয়ে খুবই অতপতর ভিতরে জড়িত ছিলাম, খুবই টেনশনে ছিলাম। তো ফাইনালি চিন্তা করে ফেলেছি যে আমি এই পালং শাক কোথায় লাগাবো। তো চলুন আজ আপনাদের সাথে নিয়েই আমি এর জার্নি শুরু করি। ফাইনালি এই সেই জায়গা আমার কনজারভেটরির পাশেই, এই যে হচ্ছে আমার কনজারভেটরি। তো তার পাশেই যে জায়গাটি, এই জায়গাটি আমি রেখেছিলাম আমার বাংলাদেশ থেকে আনা শোলা কচু বা দুধ কচু, যে কচুগুলো নিয়ে এসেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভেবেছিলাম একেবারে পার্মানেন্টভাবে এখানে লাগিয়ে দিব, কিন্তু আমার ঘরের টবে এখনও পর্যন্ত কচু গাছের কোনো নামগন্ধই নেই। জানি না যে মরে গেছে কিনা, কারণ আমি গ্যারেজে রেখেছিলাম। আজাদ বলেছিল আমাকে ঘরে রাখতে। তো যাই হোক, যদি বেঁচে থাকে নিশ্চয়ই সামার টাইমে তা উঠবে, আর ততদিনে এই পালং শাকগুলো নষ্ট করার কোনোই মানে হয় না। যদি দেখি যে কচু শাকগুলো টবে হয়, তবে যেখানে আছে যে ককশিটের বক্সে লাগিয়েছিলাম সেই বক্সেই আমি এই সামারটি কাটাবো। তারপর নেক্সট ইয়ার পরবর্তী বছর নেক্সট ইয়ারে আমি ঠিক এই জায়গায় থেকে পালং শাক তুলে পার্মানেন্টভাবে এখানে কচুগুলো লাগিয়ে দিব। তো ততদিন আমি এই পালং শাকগুলোকে, এই সতেজ পালং শাকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ডিসাইড করলাম যে এখানে লাগাবো। আর এতগুলো গাছ লাগাতে আমি একেবারেই শেষ হয়ে যাব, তার কারণ হচ্ছে অনেক জঘন্য বাতাস আর ঠান্ডা। আমি মোটা একটি জ্যাকেট পরে বাহিরে এসেছি, আর এই যে পালং শাকের নাচানাচি দেখেই বুঝতে পারছেন যে কত খারাপ ঠান্ডা যাচ্ছে। তো শুরুতেই এখন আমরা যে কাজটি করব, এই পট থেকে প্রত্যেকটি শাক আমি বের করে নেব। ওয়াও, কতটা সতেজ আমাদের শাকগুলো, আশা করি দেখতেই পাচ্ছেন। তো এই যে এখান থেকে বের করে নেওয়াটি কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা যদি এই যে দেখুন, যদি এই যে গ্যালনটিকে ধরে হালকা একটু স্কুইজ করেন, এই যে হালকা একটু স্কুইজ, যদিও আমি ক্যামেরার হোল্ডারটি নেইনি, এক হাত দিয়ে ভিডিও করছি, তারপর এই যে দেখুন খুব ইজিলি কিন্তু চলে আসছে। আর তাছাড়া আপনারা আরও একটি কাজ করতে পারেন, তা হচ্ছে যদি এই গ্যালনের নিচের অংশটি আর কাজে না লাগান, তাহলে নাইফ বা সিজার দিয়ে কেটে ফেলুন, তাতেও চলবে। এই যে দেখুন, অসাধারণ আমার এই পালং শাকের বাস্কেটটি কিন্তু একেবারেই রেডি। কত চমৎকার লাগছে দেখুন, আর শিকড়গুলো কিন্তু একেবারেই সতেজ আছে, খুবই দারুণ আছে। আর এখন এখান থেকে সেপারেট করা একেবারে ইজি। এই যে দেখুন, আপনারা যদি একটি পাশ থেকে কিছুটা মাটি নিয়ে নেন, এই যে দেখুন খুবই ইজি, শিকড়ের দিক থেকে কোনো টেনশন নেই। এই যে আলতো করে একটু টেনে নিন, এই যে দেখুন একেবারেই আলাদা হয়ে গেছে। তো বড় যে শাকগুলো আছে সেগুলো লাগাবো, আর এই ছোটোগুলো যেহেতু অজস্র আছে তো এইগুলো আমাদের প্রয়োজন নেই। তো এই শাকগুলোকে লাগাবো হচ্ছে আমি একেবারে একটি কর্নার ধরে সারি করে লাগাবো। এই যে আমি কীভাবে লাগাচ্ছি একটু দেখুন। আমি জাস্ট বড় একটি শাক নিয়ে, ছোট্ট একটি স্টোন আছে ফেলে দিলাম, এই যে দেখুন বড় একটি স্টোন নিয়ে আমি প্রেস করে জাস্ট এই যে আবার মাটি দিয়ে আলতো করে দিয়ে দিলাম। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের কাজ। তো এখন এইভাবে করে আমি সবগুলো গাছ আগে লাগাবো। ওয়াও, একটি পাতা পড়ে গেল আমার হাত লেগে। তো এখন যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়েছি, তাই আমি গাছগুলো লাগিয়ে আবার ফিরে আসছি। এই যে দেখুন, আমি গাছগুলো সারি করে লাগিয়ে দিয়েছি। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এখন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা হচ্ছে খুবই জরুরি। গাছ লাগাতে লাগাতে এই যে দেখুন বৃষ্টিও আসছে, কিন্তু ভিডিওটি আমি আবার নতুন করে করতে চাচ্ছি না। আপনারা যেন একই ভিডিওতে সব গুরুত্বপূর্ণ টিপস পান, আমি সেই চেষ্টাই করব। এই যে দেখুন, আমি কিন্তু শুরুতে একটি একটি করে গাছ লাগিয়েছি। তারপর আমি যে কাজ করেছি, আমি কিন্তু এই যে দেখুন অনেক জায়গা রেখে দিয়েছি। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন
এরপর আমি প্রত্যেকটি ঘরে 3টি 4টি 5টি করে গাছ লাগিয়েছি। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না গাছগুলো বানিয়েছি মরে যাক। এখন কারণ হচ্ছে এই ছোট ছোট গাছ যদি আমি একটি একটি লাগাই বাতাসের ভারে সব পড়ে যাবে, আর 4টা 5টা একসাথে লাগালে একটি আরেকটিকে সাপোর্ট করবে। এই হচ্ছে একটি কারণ। সেকেন্ড কারণ হচ্ছে গাছগুলো যখন অনেকগুলো মোটা মোটা হয়ে সব বড় হবে, আপনারা যদি চান এখান থেকে সেপারেট করে আবার এইসব জায়গায় লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনারা চাইলে একটি একটি করে গাছ রেখে বাকি সবগুলো গাছ খেয়ে ফেলতে পারেন। এই হচ্ছে আরও 2টি রিজন ছিল। তারপর এই যে জায়গাগুলো আছে এখানে আপনারা ডাঁটা শাক অথবা অন্যান্য শাকও করতে পারবেন। মনে হচ্ছে যে অল্প কিছু পালং শাক লাগিয়েছি, বিশ্বাস করুন আমার 14 গোষ্ঠীও খেয়ে শেষ করতে পারবে না এই পালং শাক, যদি সবগুলো হয়। কারণ দেশি পালং শাকের ফলন এবার হচ্ছে আমার প্রথম। ইনশাল্লাহ অবশ্যই হবে, এইটুকু আশা রাখছি। আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যারা একেবারেই নতুন তাদের জন্য খুবই উপকারে লাগবে। প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এতে করে এই গুরুত্বপূর্ণ টিপস এই সময় সবার জানা ভীষণ জরুরি। কারণ পালং শাকের লালন পালন এবং যত্ন খুবই সহজ যদি কিছু টিপস জানা যায়। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন এখানে কিন্তু আমি 5টি পালং শাক একসাথে লাগিয়েছি। বড় হলে 4টি তুলে আপনি খেয়ে ফেলতে পারবেন একটি রেখে, অথবা বাকি 4টি এই যে জায়গায় রেখেছি এখানে আপনারা সেপারেট করে দিতে পারবেন। সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এখন আমি বলবো, এই যে পটে ছিল সেই পটের কিছু রুট আমি এখানে রেখে দিয়েছি। এই যে দেখুন, কারণ হচ্ছে এই যে গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে এরা কিন্তু মরেও যেতে পারে, কারণ এদের জন্য এই জায়গাটি অ্যাপ্রোপ্রিয়েট না। তারা এক জায়গায় বড় হয়ে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে। তাই এই যে এই শিকড় এবং এই মাটির স্মেল এরা পেলে মনে হবে যে না এদের সঙ্গী সাথী সাথেই আছে, তবেই এরা সাপোর্ট দিবে দারুণভাবে বড় হওয়ার। আশা রাখছি আমার পালং শাকের যে প্রবলেম ছিল তা আমি সলভ করতে পেরেছি এবং আপনাদের সাথে যে টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করলাম তা অনেক উপকারে আসবে আর আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আর কোন বিষয়টি বুঝতে পারেননি। অবশ্যই পরবর্তী একটি ভিডিও করব আপনাদের জন্য, আর এই ভিডিওর একটি আপডেট খুব শীঘ্রই নিয়ে আসব যে পালং শাকগুলো বেঁচে গেল না মরে আছে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।